উপরে একটা ফেরেশতা অবতীর্ণ করে সুসংবাদের বাণী শোনায়। ও জমিনের মানুষ, এই ইস্তেকামত থাকার অর্থটা কি বান্দা? ভালো করে শোনো। এই ইস্তেকামত থাকার অর্থ কি? আমার রব আল্লাহ, আল্লাহই আমার রব, দ্বিতীয় কেউ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই ইস্তেকামত থাকার অর্থ হলো বান্দা একমাত্র আল্লাহর আদর্শের বাইরে কোনো আদর্শ চলবে না, আর একমাত্র বান্দা কোরআনের পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ চলবে না। যদি দুনিয়ার কোনো মানুষ, যদি দুনিয়ার কোনো বান্দা কোরআনের কথা বাদ দিয়া, কোরআনের পথ বাদ দিয়া, ইসলামের পথ দিয়া, পথ বাদ দিয়া বাইরের কোনো পথ নিয়ে আলোচনা করে, যাওয়ার মতাদর্শ তৈরি করে, নিশ্চয় তারা কুকুরের চাইতেও খারাপ। কুকুরের চাইতেও খারাপ। পথ মত একটাই, সে হলো ইসলামের পথ। কথা বলেন ঠিক নাকি? পথ একটাই, সে কি? কোরআনের পথ। পথ একটাই, সে হলো রাসূলের পথ। এই রাসূলের আদর্শের বাইরে অন্য কোন আদর্শ নাই। কে কথার উপরে সবাই একমত আছেন তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা তোমরা দুইটা জিনিস তোমাদের মাঝে রাইখা গেলাম, এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ায়া ধরো। এই শক্তভাবে আঁকড়ায়া ধরো মানে দাঁত দিয়ে কামড়ায়া ধরো, তোমাদের কাছ থেকে যেন ছুটে না যায়। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ায়া ধরতে পারবা, জীবনে কোনোদিন বিপদ আসবে না, জীবনে কোনোদিন পথভ্রষ্টতা আসবে না। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআন অনুযায়ী জীবন গঠন করা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। সুবহানাল্লাহ বলেন। কোরআন অনুযায়ী জীবন গঠন করা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। কোরআনের বাইরে কোন পথ মত আদর্শ যদি আমরা গ্রহণ করি, দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও শান্তি। এজন্য কোরআনের পথ, কোরআনের আদর্শকে বাদ দিয়ে মাইনাস করে মুসলমানের জীবন চলতে পারে না। নবীর সুন্নাহকে বাদ দিয়ে, নবীর আদর্শকে বাদ দিয়ে মুসলমানের জীবন চলতে পারে না।